জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম পেলাম। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম। মুক্তি পেলাম কখন? আমাদের সকলের বাড়িতে আছে, আমরা সন্ধেবেলায় বাজাই কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, লেগে গেল। সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেয়ে গেলাম। মুক্তি পেয়ে গেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম। মুক্তি পেলাম কখন? যেদিন আমরা বৃন্দাবনের তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। বৃন্দাবই তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতা নাই আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল, সেদিন আমরা উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম। তো হয়ে গেল সেদিন আমরা উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। অনেক পাখি হলাম মা, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম। কিন্তু মুক্তি পেলাম কখন? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, দেখবেন ভগবানের মাথাতে ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, লেগে গেল। দেখ দেখ ভাই, আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মুক্তি পেলাম কখন? জয় রাধে। যেদিন আমরা গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান, মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। আবার অনেকে বলে গরুও যা কুকুরও তা, যারা হাই এডুকেটেড কুকুর পোষেন, তা গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতো, কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গাভীকে কোনোদিনও কুকুরের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল। তারপর আমরা পেলাম সাধের মানব জনম। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য, কিন্তু হরি নাম করলাম না। যখন আমরা মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মাথাটাকে নিজ দিক করে, পাগুলো উপর দিক করে। কতদিন থাকি মায়েরা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে। মানে আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিজ দিক করে, পাগুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার আমাকে একবার মুক্তি দাও। তখন ভগবান হাতটা ধরে পরে বলে, বাবা মুক্তি না হয় দেবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আসতে, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে আমরা কথা দিয়ে আসি, প্রভু গো একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন। একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। তখন ভগবান বলে, বাবা কিছু কম বল। 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে। 24 ঘন্টা পারবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। কিন্তু যখন এই পৃথিবীতে এলাম, আমার করতে করতে বিষয় বাসনাতেই মজে গেলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইন। তাই ভগবান এত ভালো বদন দিল। মহাজন বলছে, এই বদনটা অন্য কাজে লাগাস না, একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই। এমন মানব জনম আর হয় কি না হয়, হরি বলে বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে নাও গো, হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে নাও, হরি বলে বলে নাও। এমন মানব জনম আর হবে না, হরি বলে বলো ভাই। মানব জন্মে আর হবে না, হরি বলে বলো ভাই। মায়েরা ইউলু 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 দাও গো, হরি বলে বলো ভাই। মাইরা ইউলু ইউলু বলো দাও গো, হরি বলে বলো ভাই। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই।
একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে 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 হরি বলে বলো ভাই হরি হরি বলিতে যেন নয়নে বহেনি নয়নে বহেনি হরি হরি বলিতে যেন নয়নে বহেনে নয়নে বহেনে ধ্বনি হরি হরি বল একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি নয়নে বহে একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি নয়নে বহেনি গৌরাঙ্গ বলিতে হবে বলিতে হবে পুলক শরী পুলকাশাই হরি হরি বলিতে যেন হরি হরি বলিতে যেন নয়নে বহেনি নয়নে বহেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে যেন নয়নে বহেনীর আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে খুব মন দিয়ে শুনবেন মায়েরা মায়েরা কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল এক দলে পাণ্ডব এক দলে কৌরব এক দলে ধর্ম এক দলে অধর্ম এক দলে ভক্তি এক দলে অহংকার একদিকে কৃষ্ণ একদিকে কৃষ্ণের নারায়ণী সেনা কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে কিন্তু ঠিক আজকের সন্ধ্যাবেলায় মানে যুদ্ধটা কালকে হবে আর আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায় শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে হ্যাঁ গো মায়েরা গান্ধারী যুধিষ্ঠিরের কে হয় গো জেঠিমা বা বড় মা কাল থেকে যুদ্ধ হবে কিন্তু আজ সন্ধেবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন জেঠিমা গান্ধারী জননীর কাছে যে সময় গান্ধারীর কাছে এলেন সবেমাত্র গান্ধারী জননী মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো জেঠিমা ও জেঠিমা যেই না জেঠিমা জেঠিমা ডাকটা শুনেছে গান্ধারী জননী বলে উঠল তুই কে বাবা এই সন্ধ্যাবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি বল বাবা তুই কে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন জেঠিমা গো তুমি আমায় চিনতে পারছো না আমি হলাম তোমাদের যুধিষ্ঠির ও যুধিষ্ঠির তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির কাল থেকে আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে মানে তোরা আমার পুত্রের শত্রু তাই এক শত্রু হয়ে যুদ্ধের আগের দিন সন্ধেবেলায় আরেক শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না ও বুঝে গেছি তোদের দলে তো কৃষ্ণ আছে কৃষ্ণ বুঝে গেছে যে আমার 100টা ছেলের সঙ্গে যুদ্ধে পেরে উঠবি না তাই ভালোই তোদেরকে রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে কিন্তু পরিষ্কার করে একটা কথা বলে রাখি বাবা আমার দুর্যোধন বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী মানে যুদ্ধ না করলে একটা সূচের পর্যন্ত জায়গা দেব না তাহলে তো এগুলো তো দূরের কথা ধর্মরাজ যুধিষ্ঠির বলেন জেঠিমা গো তুমি আমাকে বলতেই দিলে না আমি কেন এসেছি আর এতগুলো কথা বলে দিলে আগে আমার কথাটা শোন প্রথমের কথা তুমি আমাকে শত্রু বললে আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু বলছে ছলনা করিস না বাবা কেন এসেছিস বল জেঠিমা আমি তোমার কাছে কেন এসেছি জানো আমি তোমাকে সব খুলে বলবো কি বললে রাজ ঐশ্বর্য
যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসেনি জেঠিমা। আর যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না মাগো। তাহলে কেন এসেছিস? তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওখান থেকে একবার আমার কাছে এসো, তারপর বলবো। কেন রে বাবা? ওইখান থেকেই বল। না মা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা হলো কামনা বাসনার ঘর। তুমি যে ঘর